যেই দেশে একটি 12 বছরের মেয়ের নিরাপত্তা নেই, সে দেশে 18 বছরের মেয়ে কিংবা 28 বছরের মেয়েদের নিরাপত্তা কিভাবে থাকে? আসিয়া একটি 12 বছরের শিশু বাচ্চা। ওর ছুটাছুটি করার বয়স, ওর হৈ হুল্লো করার বয়স। সামনে বিপদ আছে, এই জিনিসটা বোঝার মতো বয়স মেয়েটির হয়নি যে নিজেকে নিজে সেভ করবে। এতটুক মাসুম একটি বাচ্চার উপরে কিভাবে মানুষ রূপের জানোয়ার এই পার্শ্বিক নির্যাতনটা করল? দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ, একটা নাক, একটা মাথা, একটা বডি নিয়ে জন্ম নিলেই কিন্তু মানুষ হয় না। মানুষ হতে মনুষ্যত্ব বোধ লাগে। আর যাদের ভিতরে মনুষ্যত্ব বোধ নেই তারা মানুষ না, তারা মানুষ রূপের জানোয়ার। আসিয়ার সাথে এই ঘৃণিত কাজ যে করেছে তারা তো মানুষ না, তারা হচ্ছে মানুষ রূপের জানোয়ার। এই জানোয়ারদের কোনো ফাঁসি নেই, কোনো যাবজ্জীবন নেই। এদের শাস্তি হচ্ছে সৌদি আরবের মতো মাটিতে গেড়ে পাথর নিক্ষেপ করতে করতে এদেরকে মেরে ফেলা। এদের এমন শাস্তি দেওয়া উচিত যেন এদের শাস্তি দেখে হাজারো জন, কোটি জন এই অন্যায় কাজ, এই ঘৃণিত কাজ, এই জঘন্য কাজ করতে ভয় পায়। একটা মেয়ে কোথায় নিরাপদ? কোথাও একটা মেয়ে নিরাপদ নেই। মেয়েদের নিরাপত্তা বলতে কথা নেই। এমন দিনকাল এসেছে কোনো মেয়েই কোথাও সেফ না। শুধু মনে করি মার কোল ছাড়া আর স্বামীর ঘর ছাড়া মেয়েদের কোনো নিরাপত্তারই স্থানই নেই। একটি মাসুম বাচ্চাকে হায়নার মতো যে ধর্ষণটা করলো, দুলাভাই করুক কিংবা তালই করুক কিংবা বোনের ভাসুর করুক, যেই করেছে হায়নার মতো যে ধর্ষণটা করলো মেয়েটাকে, একবার ভাবলো না মাসুম একটি বাচ্চা, ফুলের মতো জীবন নষ্ট হবে, নয়তোবা মারাও যেতে পারে, কেন মেয়েটার জীবনটা নষ্ট করছি? আত্মীয় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছে কত আশা নিয়ে, কত আনন্দ নিয়ে মনে, সেই মেয়েটাকে এই অন্যায় কাজটা করা উচিত হয়েছিল যেই করেছে। তার সাজা কোনো গোপন সাজা হওয়া উচিত না। চার দেয়ালের ভিতরে যে সাজাটা হবে, ফাঁসি নয়তো বা যাবজ্জীবন, এই সাজা হয় না। যেই কাজটা করেছে যে বা যারা, এর মধ্যে 2জন 3জনও যদি থেকে থাকে তাদের শাস্তি হতে হবে একেবারে চড়াহিতে। মাটিতে গর্ত করে এদের অর্ধেক ডাবিয়ে রেখে অর্ধেক উপরে থাকবে বাহিরে, পাথর নিক্ষেপ করতে করতে এদের মারা উচিত। শিশু বাচ্চা, যেখানে শিশু বাচ্চার নিরাপত্তা নেই সেখানে বড় মেয়েদের কীভাবে নিরাপত্তা? সেখানে মহিলারা যারা কর্মজীবী আছে, যারা ঘরের বাহিরে কর্মের জন্য যায়, সন্ধ্যার পরে বাসায় ফিরে, এখানে ডক্টর পড়ে, এখানে উকিল পড়ে, এখানে অভিনেত্রীরা পড়ে, হ্যাঁ নার্সরা পড়ে, কত রকমের আছে না চাকরি। যারা কর্মজীবী নারী আছে, সন্ধ্যার পরে যাদের বাসায় ফিরতে হয়, নাইট ডিউটি থাকে, তারা কিভাবে এই সমাজে ফাইট করবে? তারা কিভাবে বেঁচে থাকবে? তাদের নিরাপত্তা কে দিবে? তাদের নিরাপত্তার জন্য, তাদের সেফটির জন্য এখন এই ধর্ষককে এমন কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া উচিত। ওই শাস্তি দেখে যেন একটি মেয়ে রাতের 12টা বাজে যদি হেঁটে যায়, রাস্তায় দেখে বদনজর দিবে তো দূরে থাক, ইফটিজিং করবে তো দূরে থাক, সামনে দিয়ে হেঁটে যেতেও যেন ভয় পায় যে হেঁটে গেলেও যদি দোষ হয়ে যায়, যদি সেই দোষের আমার সাজা ভোগ করতে হয়, এমন সাজা দেওয়া উচিত এই ধর্ষকদের।
আই থিঙ্ক একজন না 2-3 জন মিলে ধর্ষণ করেছে বাচ্চা মেয়েটাকে, নতুবা সেন্সলেস হয়ে মেয়েটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এখন মনে হয় স্বাভাবিক হয়েছে। যাই হোক, এই ধর্ষকদের চড়াহিতে ফেলে এদের পাথর নিক্ষেপ করতে করতে মারা উচিত, যেন দেশবাসী সবাই দেখে যে কী মৃত্যুবরণ করেছে ধর্ষক। মাসুম একটি বাচ্চা মেয়ে, ভাবতেও না কেমন যেন লাগে। কোন সমাজে বাস করছি, কোন সমাজে বাস করছি? মানুষ কেন এমন পশু হয়ে যাচ্ছে দিনে দিনে? তালুইটা যে করেছে এই কাজটা, তালুর কি এই বয়সের মেয়ে নেই? হয়তোবা এই মেয়েটার থেকে বড় হয়ে গিয়েছে তার মেয়ে। ছিল তো, এই বয়সে তো তার মেয়েটা ছিল। যদি দুলাভাই করে থাকে, দুলাভাইয়ের কি বোন নেই? যদি ভাসুর করে থাকে, ভাসুরের কি বোন নেই? মাসুম একটি বাচ্চা কিভাবে ওর সাথে এই ঘৃণিত কাজটা করতে পারলো কিভাবে? মেয়েটা এতটুক অবুঝ যে নিজের সেফটির জন্য দৌড়ে যাবে কিংবা চিৎকার দিয়ে কাউকে ডাক দিবে। হয়তোবা মাথায়ও আসেনি, হয়তোবা মুখ চেপে ধরে রেখেছে, কথা বলতে দেয়নি। তো একটা স্বয়ংসম্পূর্ণ মেয়ে যদি থাকতো আসিয়া, ও কিন্তু যে কোনো ওয়েতেই হয় চিল্লাচিল্লি করতো, নয়তোবা দৌড়ে পালাতো, একটা না একটা কিছু হতো, চুপচাপ ধর্ষণের শিকার হতো না। বাচ্চা মেয়ে, ও মনে হয় বুঝেও সারতে পারেনি যে আমার সাথে হচ্ছে কি, এখন আমি কি করব। ওর করণীয়টাও না ও হয়তোবা বুঝতেও পারেনি যে কি করতে পারি, এখন কি করব। মানুষ কোথায় নিরাপদ? একটি নারী কোথায় নিরাপদ? আত্মীয় স্বজনের বাসাও যাবে না, আগের মতো তো খেলাধুলাও করে না। আমরা যখন ছোট ছিলাম, মানে আমরাও ঠিক তেমন খেলতে পারিনি, ফ্ল্যাট বাড়িতেই ছিলাম। কিন্তু আমার ফুপুর মুখে শুনছি, হ্যাঁ, আমার ফুপুরা যখন ছোট, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ঘরে কোনো রকম গোসল টোসল খাওয়া দাওয়া করতো, তারপরে বের হয়ে যেত খেলতে। সন্ধ্যার আগ পর্যন্ত খেলতে থাকতো, সন্ধ্যার মানে অন্ধকার হয়ে যেত, তারপরে ঘরে যেত, যার যার ঘরে যেত। এত আনন্দ করেছে। আমাদের সময় আমরা তেমন একটা আনন্দ করতে পারিনি। এখনের বাচ্চারা তো আরও পারে না, তাই না? তো মানুষ এখন আগের মতো খেলাধুলাও করতে পারবে না মাঠে যেয়ে, কিংবা বান্ধবীদের বাসায়ও যেতে পারবে না, আত্মীয়র বাসাও কি বেড়াতে যেতে পারবে না? এটাও কি বন্ধ হয়ে যাবে এই সমাজ থেকে? এই মানুষ রূপের কিছু জানোয়ারের জন্য, এই মানুষ রূপের কিছু হায়নার জন্য এটা তো মেনে নেওয়া যায় না। একটা মানুষ, হোক নারী হোক পুরুষ, আত্মীয়তার যে সম্পর্ক, সেই সম্পর্কই নষ্ট করে ফেলতে হবে এই পশুদের জন্য? না, এই পশুদেরই নির্মূল করে দিতে হবে, এই পশুদেরই নির্মূল করে দিতে হবে। ওদের কি বলবো, বলার কোনো ভাষা নেই। ওদের কি করা উচিত, মানে আগের মতো জিন্দা মাটি দেওয়ার কোনো সিস্টেম যদি থাকতো না, বলতাম কি এদের ধরে ধরে, যারাই এই ধর্ষণ করে, ধর্ষকদের ধরে ধরে জিন্দা মাটি দিয়ে দেখ, যেন একজনকে দেখে কোটিজন ভয় পায়, কোনো নারীর দিকে চোখ তুলে না তাকায়। নারীও মা, নারীও বোন, নারীও মেয়ে। নারী থেকে সৃষ্টি, নারী থেকে পৃথিবী, নারী থেকেই তো বৃদ্ধি হয়েছে, তাই না? পৃথিবী তো বৃদ্ধি করেছেই নারীরা। তো নারীকে কেন এত মূল্যহীন মনে করে? যত দিন যাচ্ছে ততই যেন পৃথিবীটা কেমন চিড়িয়াখানায় রূপান্তরিত হয়ে যাচ্ছে। চিড়িয়াখানা, এখানে মানুষের বসতি নাই তো, পশুর বসতি। আমরা যেন পশুর সাথে বাস করছি, বসবাস হচ্ছে পশুদের সাথে। কার ভিতরে কখন কোন মনুষ্যত্ববোধ চলে যেয়ে কোন পশুত্ববোধ এসে পড়ে কেউ বলতে পারে না। এমন নিশ্চয়তাহীন হয়ে গিয়েছে আমাদের সমাজটা, আমাদের পৃথিবীটা। তো বাচ্চা মেয়েটা, খুব মায়া লাগছে দেখে, ভিডিওগুলো দেখছি খুবই কষ্ট লাগছে। এতটুকু একটা মাসুম বাচ্চা, ওর এখন খেলার বয়স, ছোটাছুটি করার বয়স, হই হুল্লো করার বয়স। সেই বয়সে একটি মেয়ে যদি আত্মীয়র বাসায় যেয়ে জীবন মরণে সন্ধিক্ষণে পড়ে যায়, তাহলে এর থেকে
ঘৃণিত, নিন্দিত আর কি কোনো কাজই হতে পারে না। তো এক আসিয়া আমাদের শিখিয়ে গেল, বুঝিয়ে গেল, একটি নারী কোথাও নিরাপদ নেই, একমাত্র মার কোল আর হাজব্যান্ডের বুক ছাড়া, স্বামীর বুক ছাড়া আর মার কোল ছাড়া নারীদের কোনো নিশ্চয়তা, কোনো নিরাপত্তাই নেই। যে কোনো সময়, যে কোনোভাবে, যে কোনো লোকের হাতে একটি নারী নির্যাতিত হতে পারে। এই ঘটনা থেকে এতটুকুই আমরা বুঝতে পারলাম। সতর্ক হয়ে যাব সবাই, যার যার স্থান থেকে যার যার মেয়েদের খুব ভালোভাবে দেখে রাখতে হবে। কীভাবে দেখে রাখতে পারে? মামা, চাচা এদের সাথে কি ভাগ্নি হয়, ভাতিজি হয়, কথা না বলতে, মানে এদের কাছে কি না দিতে পারে কেউ? যে চাচার কাছে যেও না, মামা আছে ওইখানে যেও না, এগুলো কি সম্ভব? চাচাতো ভাই আছে, মামাতো ভাই আছে, ফুফাতো ভাই আছে, এদের কাছে যেতে দেবে না, এটাও কি সম্ভব? একটা মানুষ এভাবে বড় হতে পারে? ফ্যামিলি বন্ডিং যদি নষ্ট হয়ে যায়, মানে যা চলছে বন্ডিং তো থাকবে না, কারণ নিরাপত্তা নেই। তো কে কখন হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে কোন মেয়ের উপরে কেউ বলতে পারে না। তো তাহলে ফ্যামিলি বন্ডিংটা থাকবে কিভাবে? সবাই তো ভয় পাবে আর চোখে দেখবে। টিচার, এরকম কিন্তু হাজারো ঘটনা আছে। অনেকে ফ্ল্যাশ করে না মান সম্মানের ভয়ে, আবার অনেকে, এখন তো বলার একটা ট্রেন্ডিং চলে আসছে, কিছু হলে বলে দেয়। হ্যাঁ, মানে এইগুলো কিন্তু অনেক, এই সমস্যায় অনেকে ভুগেছে, বিশেষ করে আগে বাসার যে টিচারগুলো থাকতো, টিচারগুলো কিন্তু মেয়ে বাচ্চাদের সাথে অনেক মিসবিহেভ করতো। তো টিচারের কাছে নিরাপত্তা নেই, চাচাতো ভাই, মামাতো ভাই, মামা, চাচা, খালু, তালই, এটাও কি সম্ভব? বোনের জামাই, এদের কাছেও নিরাপত্তা যদি না থাকে, তাহলে মানুষ বাঁচবে কিভাবে? সুন্দরভাবে বাঁচার তো রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে দিনে দিনে পৃথিবীর থেকে। তো সবাই যার যার বাচ্চাদের যে যেভাবে পারে, যে যতটুকু পারে একটু চেক দিয়ে রাখতে হবে আমাদের। কার সাথে মিশে, কোথায় যায়, ওই যে ইসের মধ্যে তো এখন বলছে ভিডিওগুলোর মধ্যে, আপনার বাচ্চাকে প্রশ্ন করতে হবে, তুমি যে ওর কাছে গিয়েছিলে তোমাকে কিভাবে ধরেছে, কি কি প্রশ্ন করেছে, কিভাবে কথা, কারো কোলে, বিশেষ করে বিশেষ করে কারো কোলে দেওয়া উচিত না বাচ্চাদের। আমার এক দূর সম্পর্কের আত্মীয়, উনি আমাকে বলেছিল, মানে তাদের বাড়ির পেছনে হচ্ছে আরেক চাচার বাড়ি আমাদের। তো আমার ওই চাচার বাড়ির এক ভাড়াটিয়া পিচ্চি মেয়ের বয়স 3 কি 4 হবে। তো আন্টি আমাকে বলেছিল, তো ওই ম্যানেজার ঘর ভাড়া নিতে যেত, মেয়েটার সাথে কথা টথা বলতো। একদিন আমার ওই আন্টি দেখে কি, নির্জন একটা গাছের নিচে বসে মেয়েটাকে কোলে বসিয়ে অনৈতিক কাজ করছে। তো আন্টি আমাকে বলে কি যে এরকম ঘটনা। আমি আবার বললাম যে মেয়ের মাকে বলে দেন। মেয়ের মারে বলবো, মেয়ের মারে বললে বাড়িঘর ছেড়ে যাবে, গেলে আবার আমার উপরে চাপ সৃষ্টি হবে, কারণ আমি দেখে ফেলছি, আমার দরকার আছে এই সমস্যায় পড়ার। আবার আমার মানে আমাদের বিল্ডিংয়ের পাশে আমাদের এক আত্মীয়র, আমাদের বোন হয়, বোনের বিল্ডিং, আমার 6 তলা, তার হচ্ছে 5 তলা, বরাবর পাশাপাশি। তো নতুন ভাড়াটিয়া আসছে, একদিন কাপড় দিতে হঠাৎ দেখি যে বৃষ্টি বৃষ্টি ভাব। তো কাপড় আনতে গিয়েছি, বিকাল, মানে আসর আয়োজন দেয়নি, বিকাল হবে। তো আমি কাপড় আনতে গিয়েছি, চেয়ে দেখি নতুন ভাড়াটিয়া আসছে, মেয়েটার বয়স 80 মতোই হবে, আর ছেলেটা 20-22 বছরের একটি ছেলে হবে, ওদেরই আত্মীয়, কারণ লুঙ্গি পরা, স্যান্ডো গেঞ্জি পরা। মেয়েটা বারান্দার মধ্যে রশি দিয়ে দোলনা বানায় না, বাচ্চারা দোল খাচ্ছে দোলনা বানিয়ে। তো হঠাৎ ছেলেটা আসলো, আমি তো কাপড় নিচ্ছি আর আমার ওই বাচ্চার দোল খেলছে, ওই দোলগুলো দেখছি, ভালোই লাগছে আমার কাছে, আমি তাকিয়ে আছি। ছেলেটা আসলো, এসে যেন কি বলতেছে মেয়েকে, বলে এমন এমন কাজগুলো করছে, আমার আর সহ্য হয়নি। আমার দেখে 2-3 মিনিট দেখার পরে আমি চিৎকার দিয়েছি, এই ছেলে, এই কে তুই, দাঁড়া বলার পর সাথে সাথে দৌড়ে চলে গেল। তারপরে যেতে চেয়েছিলাম, আমার ভাইয়ের বউ বলে, থাক আপা,
শুধু শুধু দুশ্মনী হয়ে যাবে, দরকার কি? যাদেরটা তারাই বুঝবে। আমি চেয়েছিলাম যে মেয়ের মাকে বলবো যে এই ছেলে কে আপনার, হইতে পারে মামা আর নয়তোবা চাচা, একেবারে কাছের কেউ। তো কাছের কেউ কাউকে দিয়েই কিন্তু নিরাপত্তা কম থাকে মানুষের, মেয়েদের কাছের মানুষই কিন্তু এগুলো করে, এ দুর্ঘটনাগুলো ঘটায় কাছের মানুষ। তো সবাই এখন বলতেও খারাপ লাগে, ফ্যামিলি বন্ডিং নষ্ট হয়ে যায় এ কথাগুলো বলতে গেলে। সবাই চাচাতো ভাই, মামাতো ভাই, ফুপাতো ভাই, কিংবা চাচা, মামা, ফুপা, বাসার টিচার, এগুলো থেকে মেয়েদেরকে সাবধানে রাখবেন, চোখে চোখে রাখবেন যে আমার মেয়ের বয়স আর কত, 3 বছর একটি বাচ্চা কি করবে। যারা করতে পারে, যাদের ভিতরে হায়না ঢুকে যায়, জানোয়ার ঢুকে যায়, পশু ঢুকে যায়, তারা 3 বছরের বাচ্চাকেও ছাড়ে না। সবাই যার যার বাচ্চাকে দেখে রাখবেন। আর আসিয়ার জন্য সবাই দোয়া করি আমরা, আসিয়া যেন সুস্থ হয়ে যায়। এর জন্য আসিয়ার সাথে যা হয়েছে, এর যেন সুষ্ঠু একটি বিচার হয় এবং খুব দ্রুত হয়ে যায়। জনসম্মুখে হলে তো কথাই নেই, জনসম্মুখে হলে আর কথাই নেই। তাহলেই এই মানুষ রূপের জানোয়ারগুলো ভয় পাবে, কারো মাসুম বাচ্চাকে নষ্ট করতে চাবে না। যার যার বাচ্চাদের দেখে রাখতে হবে আমাদের। আর হচ্ছে এই তো, সবাই ভালো থাকবেন। খুব খারাপ লাগছে, খুব কষ্ট লাগছে, বিষয়টা খুবই কষ্ট লাগছে। কোথায় যাবে একটি মেয়ে, কোথায় যাবে একটি নারী, কোথায় যাবে? 12 বছরের মেয়ের দিকে যদি বদনজর দিতে পারে, 18 বছরের মেয়েদের কি হয়, কি হতে পারে? 28 বছরের মেয়েদের কি হতে পারে? ঘরের বাহিরে যাওয়ার নারীদের কি হতে পারে? আরেকটা আমার দৃশ্য মনে পড়ছে, আরেকটা কথা মনে পড়ছে। আমার মা হচ্ছে যখন অপারেশন হয়েছে, ডায়াবেটিস হাসপাতালে ছিল, তো অপারেশনের শেষে পরের দিন আর কি, তো মাকে দেখে আমি বাসায় আসবো শাহবাগে, 4 রাস্তার মোড়ে, রাস্তায় খুব জ্যাম, সিগন্যাল না কি যেন আমার ঠিক খেয়াল নেই, রাত বাজে কয়টা তখন, 10:45 মতো। তো আমি গাড়িতে বসা, একটি মেয়ে বলবো মহিলা বলবো বুঝতে পারছি না, চেহারা তেমন ভালো দেখিনি, পেছন থেকে দেখছি। তো উনি হয়তো বা অফিস ছুটি হয়েছে, এই বাসের জন্য দাঁড়িয়ে আছে। তো আমি তো বসেই আছি, আমি দেখছি হঠাৎ একটা লোক এসে পিছে থেকে এমনভাবে কিছুক্ষণ পর পর মেয়েটাকে ধাক্কা মারছে, এমনভাবে, মানে ইফটিজিং, দেখলেই বোঝা যাচ্ছে এটা একটা ইফটিজিং করছে মেয়েটার সাথে। তো অনেকক্ষণ দেখার পরে এটা শুধু ওড়না ঠিক করে, সাহস পায়নি যে গর্জে উঠবে, এই আমার সাথে এমন করতেছেন কেন, এই আপনি গায়ের উপরে ধাক্কা দিচ্ছেন কেন। সাহস লাগে, গার্ডস লাগে এগুলো করতে। আর এখন তো মানুষের সাহস এসে পড়েছে, আসলে কি লুকিয়ে রাখে না, আগে অনেক লুকিয়ে রাখতো। তো মেয়েটাকে না আমি যতক্ষণ ছিলাম গাড়িটার মধ্যে বসা, শুধু দেখলাম ধাক্কা দেয়, আবার 2 কদম পিছে যায়, আবার 2 সেকেন্ড পরে আবার সামনে যায়, আবার ডান পাশ থেকে একবার ধাক্কা দেয়, আবার বাঁ পাশে একবার ধাক্কা দেয়, পেছন থেকে পাড়েতে মেয়ের উপরে পড়ে যায়, হ্যাঁ পিছন থেকে ওড়না ধরে টান, আমি সব দেখছি বসে বসে। কিন্তু মেয়েটা সাহস পায়নি গর্জে উঠবে। আর এখনকার যুগের মেয়ে হলে, এটা মনে হয় আর 8-10 বছর আগের ঘটনা, আর এখনকার যুগের মেয়ে হলে মনে চাট করে একটা গালের মধ্যে দিয়ে দিত, এবং দেওয়াটাই এদের জন্য উচিত, দেওয়াটাই শ্রেয়। সাথে সাথে বিচারটা করে, অন দ্য স্পট বিচার করা উচিত, আমাদের অ্যালার্ট হওয়া উচিত। এ সমস্ত পুরুষ নামের কলঙ্ক, পুরুষ নামের পশুদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত আমাদের। সবাইকে সতর্ক থাকতে হবে যার যার স্থান থেকে, আর যার যার বাচ্চাদের আমাদের দেখে রাখতে হবে। বাচ্চা তো বাচ্চা, ইভেন মানে মেয়ে বাচ্চা তো মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চাদেরও নিরাপত্তা নেই। বন্ধুরা কি বলবো, ছেলে বাচ্চাদেরও নিরাপত্তা নেই। আমাদের একতলায় বললে অনেক কথা উঠে যায়, আমাদের একতলায় হচ্ছে মাদ্রাসা, মাদ্রাসার হুজুরে কি করেছে, একটি ছেলে, বাবা নেই মা নেই, নানার কাছে মানে বড় হয়েছে, বাবা মা মারা যাওয়ার পরে নানা পালে বরিশালের লোক, তো আমাদের মাদ্রাসায় দিয়ে গেছে, মাসে মাসে টাকা দেয়, এখানেই থাকে, ছুটি হলে আর কি বাসায় যায়। ছেলেটার সাথে অনৈতিক কাজ করেছে, অনেক দিন করেছে। ছেলে কাকে বলবে, বাচ্চা মানুষ, আসিয়ার থেকেও ছোট, একদম বাচ্চা মানুষ, আসিয়ার থেকেও ছোট। তো শুধু কান্না করে, আরেক বাচ্চার গার্ডিয়ান নিতে আসে একটা লোক,
আরেক বাচ্চার গার্ডিয়ান নিতে আসে, মাঝে মধ্যে দেখে পিচ্চিটার কান্না করে, মাঝে মধ্যে দেখে কান্না করে। একদিন ডাক দিয়ে জিজ্ঞেস করছে, তুমি কান্না করো কিসের জন্য, তোমার মার কথা মনে পড়ছে? বলে না। মানে 2-3 দিন জিজ্ঞেস করার পরে না একদিন হয়তো বা বলে দিচ্ছে, নয়তো বা জানলো কীভাবে। বলে দেওয়ার পরে ওই লোকটা করেছে কি, প্রিন্সিপালরে বলে তো ধামাচাপা দিবে, ব্যাপারটা আগে বাড়তে দিবে না। লোকটা বুদ্ধি করে থানায় ফোন দিয়েছে যে ওই বিল্ডিংয়ে একটা মাদ্রাসা আছে, একটা এমন ছেলে এই নামে একটা ছেলেকে ধর্ষণ করছে। একদম ডাইরেক্ট এভাবে উনি জানিয়েছে। 2-3 ভ্যান ভরে গাড়ি মানে বলে কী বলে ওগুলোকে, পুলিশ আসছে। এসে লোকটাকে আমার ধরে এমন মেরেছে, মায়ের চোটে স্বীকার করেছে। হ্যাঁ, তারপর বাচ্চাটাকে ডাকলো, হাজার হাজার মানুষ এক হয়ে গেছে। বাচ্চাকে ডাকলো, কি করে তোমার সাথে বলো। বাচ্চা মানুষ কি বলবে, যেটা সত্যি সেটা বলে দিয়েছে যে আমার সাথে এগুলো করে। তারপরে তো হারামজাদাটাকে গাড়িতে করে নিয়ে গেল। পরে কি হয়েছে আর জানি না। তারপরে হচ্ছে মাদ্রাসা আমাদের না করে দিয়েছে, মাদ্রাসার হুজুর বাসা ছেড়ে দিয়েছে। কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে এগুলো। যারা গর্জে উঠে, যারা সাহস করতে পারে, তাদেরটাই মানুষ জানে, এবং যাদেরটাই জানে খুব কড়া শাস্তি দেওয়া উচিত এদেরকে। কঠিনের থেকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত। একজনেরটা দেখে যেন 1000 জন, কোটি জন ভয় পায় এ ধরনের অন্যায় কাজ না করে। তো মেয়েদের নিরাপত্তা যেমন নেই, ছেলেদেরও নেই। ছেলেরাও যে ভালো থাকবে, বিশেষ করে দারিদ্র ফ্যামিলির ছেলেগুলোরও কিন্তু নিরাপত্তা নেই। তো যাই হোক, কথা অনেক বড় হয়ে যাচ্ছে। আমাদের হচ্ছে যার যার বাচ্চাদের দেখে রাখতে হবে, বিশেষ করে ছোট 3 বছর থেকে শুরু। 3 বছরে একটি মেয়েকে দেখা শুরু, দেখে রাখতে হবে। আত্মীয় স্বজন সবার কাছ থেকে, হ্যাঁ সবার কোলে যাবে, সামনে মা দাঁড়িয়ে থাকবে। মার অ্যাবসেন্সে কোনো বাচ্চাকে কোনো আত্মীয় যেন টাচ না করতে পারে। এইভাবে মেয়েকে ঘরে রাখতে হবে আমাদের, সবাইকে সতর্ক থাকতে হবে। আর আসিয়ার জন্য সবাইকে বিচার চাইতে হবে। আসিয়া যেন ওর ন্যায্য বিচারটা ও পায়, ওর জীবনটা নষ্ট করার বিচার যেন পেয়ে যায়। আমাদের সেই বিচারের জন্য সবাইকে গর্জে উঠতে হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। দোয়ার মাঝে স্মরণ রেখো। অনেক কথা বললাম, সবাই আমরা যেন সতর্ক থাকি, আমাদের অ্যালার্ট থাকতে হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।